যে খবরের দিকে নজর রেখেছে এই মুহূর্তে, কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন, একাধিক এলাকায় টানা ভূকম্পন। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 4.9। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, জেলায় দফায় দফায় ভূমিকম্প। এবং আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের খুলনার কাছে ভূমিকম্পের উৎসস্থল। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, এখনো পর্যন্ত প্রাথমিক যে রিপোর্ট তাতে বাংলাদেশের খুলনার খুব কাছে এই ভূমিকম্পের উৎসস্থল, এবং সেটা ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং রিক্টার স্কেলে 4.9 থেকে 5.5 এর মধ্যে এই ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা হতে পারে। 5-6 মিনিট আগে এই ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পে কলকাতা থেকে এর যে লোকেশন সেটি পূর্ব এবং উত্তর পূর্ব দিকে 102 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল, অর্থাৎ একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারতের নদিয়া জেলার কাছাকাছি এবং বাংলাদেশের খুলনা জেলার কাছাকাছি এই এর উৎসস্থল, এবং সেটা বাংলাদেশের মধ্যেই উৎসস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং এর ফলে যেমন একদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জায়গা, অর্থাৎ বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যেমন তেমনি বাংলাদেশের খুলনা সহ বেশ কিছু এলাকায় সেখানেও এই ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতা পাওয়া গেছে। অর্থাৎ ভূমিকম্পের বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পনের মাত্রা কতক্ষণ স্থায়ী ছিল? এখনো পর্যন্ত কয়েক সেকেন্ড স্থায়ী, তবে এখনো পর্যন্ত সঠিক করে সংখ্যা অর্থাৎ পরিমাপ এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি। তবে বেশ কয়েক দফায় কয়েক সেকেন্ডের জন্য এই ভূমিকম্প স্থায়ী হয়েছিল, এমনটাই জানা গেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে তাতে বাংলাদেশের খুলনা সংলগ্ন এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল, এবং ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে এই ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছাকাছি দক্ষিণ পশ্চিম দিকে 26 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। কলকাতা থেকে যার দূরত্ব এবং দিক নির্দেশ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে 102 কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্পের উৎসস্থল হয়েছে। এবং এই মুহূর্তে কলকাতার বিভিন্ন ভয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন অনেকেই, দেখতে পাচ্ছেন ডালহাউসের ছবি, ভয়ে নিচ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। ফের কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন, একাধিক এলাকায় টানা ভূকম্পন। রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা 5.5-এর উপরে। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, এবং জেলাতেও দফায় দফায় ভূমিকম্প। এখনো পর্যন্ত যা খবর, বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে ভূকম্পন উৎপত্তি স্থল। 52 সেকেন্ড ধরে এই ভূমিকম্পন স্থায়ী ছিল। ফের কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন, প্রায় 52 সেকেন্ড ধরে কম্পন হয়। একাধিক এলাকায় টানা ভূকম্পন। শুধুমাত্র কলকাতা নয়, জেলাতেও ভূমিকম্প, দফায় দফায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে জেলা থেকেও। বাংলাদেশের খুলনার কাছে উৎপত্তি স্থল, এবং ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। ভূমিকম্পের খবরে রীতিমতো আতঙ্ক ছড়ায় বিভিন্ন জায়গায়। যে ছবি উঠে আসছে, বড় বড় বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন সবাই ভয়ে, বড় বড় বিল্ডিং থেকে ভয়ে বেরিয়ে আসছেন সবাই, সেই ছবি বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। একাধিক এলাকায় টানা ভূকম্পন, বেশ কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন স্থায়ী। দুপুর 1:22 নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, এখন অবধি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর তাতে প্রায় এই যে ভূমিকম্প সেটি প্রায় 10-11 মিনিট আগে হয়েছে, এবং যে দূরত্ব সেটা বলছিলাম খুলনা থেকে এই মুহূর্তে আরো একটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরার খুব কাছে এই যে ভূমিকম্প উৎসস্থল, সাতক্ষীরার খুব কাছে, সাতক্ষীরা থেকে 25 কিলোমিটার দূরত্বে, এবং খুলনা থেকে 46 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হয়েছে। এবং এর যে অর্থাৎ কম্পন মাত্রা সেটা 5-এর উপরেই রয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 5.3 এর যে ভূকম্পন মাত্রা, অর্থাৎ রিক্টার স্কেলে মাত্রা রয়েছে। এবং এর যে এফেক্টেড এরিয়া সেটা ভারত এবং বাংলাদেশের
ভারত এবং বাংলাদেশের বেশ কিছু এলাকা এর যে ভূমিকম্পের কম্পন এরিয়ার মধ্যে এসছে এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশে এই ভূমিকম্প বাংলাদেশের সময় অনুযায়ী 1:52 বাংলাদেশের ভূমিকম্প হয়েছে। এই বাংলাদেশের যে লোকাল টাইম, অর্থাৎ এই মুহূর্তে এই মুহূর্তে বিশ্বজিৎ, আমরা এই মুহূর্তে সল্টলেকের ছবি দেখাচ্ছি। সল্টলেকে ভূমিকম্পনের আতঙ্কে রীতিমতো বড় বড় বিল্ডিং থেকে সবাই বেরিয়ে আসছে নিচে। সেক্টর 5 এর ছবি মধ্যে দেখাচ্ছি আপনাদের। বিল্ডিং থেকে সবাই নিচে নেমে গিয়েছেন। ভূমিকম্পের পর যে ভয় আতঙ্কে সবাই নিচে নেমে গিয়েছেন। সেক্টর 5 এর ছবি এই মুহূর্তে সবাইকে দেখাচ্ছি, দর্শকদের দেখাচ্ছি। কলকাতায় ভূমিকম্প, কলকাতার সঙ্গে জেলায় জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের আতঙ্কে সেক্টর 5 থেকে বড় বড় বিল্ডিং, সেখান থেকে সবাই রীতিমতো আতঙ্কে নিচে নেমে গিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। ফের কলকাতায় ভূমিকম্প, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা প্রায় 5.5 এবং বাংলাদেশের সাতক্ষীরার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। একাধিক এলাকায় টানা ভূমিকম্পন, প্রায় 52 সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, সেখানেও ভূমিকম্পের আতঙ্ক। সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন সবাই, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন সবাই। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, ভূমিকম্পের আতঙ্ক। সেখানেও দুপুরে 1:22 ভূমিকম্প অনুভূত হয় এবং তারপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, সেখান থেকেও ভয়ে আতঙ্কে নেমে যাচ্ছেন সবাই। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে সান্নিক রয়েছেন। সান্নিক, দেখো, শুধুমাত্র মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নয়, ডালহাউসি অফিস পাড়া এই মুহূর্তে আতঙ্কের ছবি। কেননা ভূমিকম্প কিছুক্ষণ আগে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে এবং এখনো পর্যন্ত যে প্রাইমারি ইনফরমেশন পাওয়া যাচ্ছে তাতে এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ সীমান্তের কাছে, অর্থাৎ কলকাতা থেকে সর্বনিকট যে জায়গা থেকে বাংলাদেশের সীমান্ত রয়েছে তার খুব কাছেই বাংলাদেশের দিকেই এই ভূমিকম্পর এপিসেন্টার। এখনো পর্যন্ত তেমনটা জানতে পারা যাচ্ছে। এর পাশাপাশি প্রায় রিক্টার স্কেলে মাত্রা 5-এর কাছাকাছি এখনো পর্যন্ত জানতে পারা গেছে। তবে এপিসেন্টার থেকে কাছে হওয়ার কারণে কলকাতায় কিন্তু আজকে ভালোভাবে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। এই মুহূর্তে ডালহাউসি অফিস পাড়াতে রয়েছে যারা আধিকারিকরা বিভিন্ন দপ্তর থেকে যারা বেরিয়ে এসেছেন। কতটা ফিল করলেন? বেশ ভালোই ফিল করেছি। সেই সময় কাজ করছিলেন কি? হ্যাঁ, বেশ ভালো শেক করেছে। আমরা তারপরে সবাই অফিসের বাইরে বেরিয়ে এসেছি। আপনারা ভেতরে তো এমনি অনেক পুরনো বিল্ডিং, আতঙ্কের। হ্যাঁ, থার্ড ফ্লোরে ছিলাম তো একবারে মানে বেসিক্যালি পাও কাঁপে, তো তারপরেই নেমে আসা যত তাড়াতাড়ি সম্ভব। খুব ভালো যারা ছিলেন তাদের সবাই কি বেরিয়ে আসতে পেরেছেন? সবাই বেরিয়ে আসতে পেরেছেন, সবাই বেরিয়ে এসেছেন। ডালহাউসি অফিস পাড়া মানে প্রচুর পুরনো বিল্ডিং এখানে রয়েছে, তাই যারা ভেতরে চাকরি করেন এই ভূমিকম্পের অনুভূতি যে মুহূর্তে প্রত্যেকে ফিল করেন তারপরেই কিন্তু আস্তে আস্তে সবাই বেরিয়ে আসতে শুরু করেন এবং ডালহাউসির ছবিটা এই মুহূর্তে এইরকমই, প্রত্যেকে বেরিয়ে আসছেন। এখনও পর্যন্ত আইএমডির তরফে ফাইনাল কোনো কনফার্মেশন দেওয়া হয়নি যে অ্যাকচুয়াল রিক্টার স্কেলে মাত্রা কত রয়েছে ভূমিকম্পের। তবে যদি 5.0 কাছেও যদি এই রিক্টার স্কেলে মাত্রা হয় তাতেও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা থেকে যায়। তাই শহর কলকাতার মতো জায়গায় এখনো পর্যন্ত কিন্তু একটা আতঙ্কের ছবি রয়েছে। একেবারেই সান্নিক, আমরা ডালহাউসে সেই ছবি দেখছিলাম এবং শুধুমাত্র ডালহাউসি না, আমরা সেক্টর 5 এর ছবিও দেখাচ্ছিলাম। সেক্টর 5-এও রীতিমতো আতঙ্কের পরিবেশ, কারণ যথেষ্ট ভালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। এখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 5.4 বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং তারপরেই অফিস থেকে ভয়ে আতঙ্কে নিচে নেমে যান সবাই। আপনারা সেক্টর 5 এর ছবি আপনাদের দেখাচ্ছি। সেক্টর 5-এ ডালহাউসে যেমন সেখানে অফিস পাড়া, সেক্টর 5-এ অফিস পাড়া, সেখানেও ভূমিকম্পের আতঙ্ক এবং ভূমিকম্পের পর সবাই নিচে নেমে যান। আতঙ্কের পরিবেশ রীতিমতো কলকাতা সহ জেলায় জেলায়, সেখানেও দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 5.5 এবং একাধিক এলাকায় টানা ভূমিকম্পন, বেশ কয়েক সেকেন্ড ধরে 52 সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে উৎসস্থল।
কলকাতা থেকে 102 কিলোমিটার দূরে উৎসস্থল এই ভূমিকম্পের এবং ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। যেই কম্পন অনুভূত হয়েছে শুধুমাত্র কলকাতা শহর নয়, জেলায় জেলায় 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কম্পন অনুভূত হয়েছে। এবং এই ভূমিকম্পের আতঙ্কে রীতিমতো বাড়ি অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসছেন মানুষজন। আপনাদের এই মুহূর্তে সেক্টর 5 এর ছবি দেখাচ্ছি। সল্টলেক সেক্টর 5 অফিস পাড়া, বড় বড় বিল্ডিং, সেখানে ভূমিকম্পন অনুভূত হয়েছে এবং তারপর রীতিমতো রাস্তায় নিচে নেমে আসছেন সবাই।